আজকে আমরা এমন একটি টপিকস শেয়ার করতে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের পেজে অসংখ্য মেসেজ এবং অসংখ্য রিকোয়েস্টের কারণে আজকে এই ভিডিওটি ক্রিয়েট করা। যেহেতু এটি একটি প্ল্যাটফর্ম, যেটা বিনামূল্যে শেখার একটি প্ল্যাটফর্ম, এবং আপনি আপনার যত কথা বা যা কিছু আছে সবকিছু আপনি এখানে শেয়ার করতে পারবেন এবং জানতে পারবেন। সো সেই হিসেবে আজকে অনেকের রিকোয়েস্টের ভিত্তিতে আমরা প্রায়োরিটির ভিত্তি থেকে আজকে একটি ভিডিও ক্রিয়েট করতে যাচ্ছি। আশা করি যে ভিডিওটি ক্রিয়েট করতে যাচ্ছি এটা আসলে ফ্রিতে এখন পর্যন্ত কোনো চ্যানেল বা কেউ বলছে কিনা আসলে আমার ধারণা নেই। হয়তো অনেকে বলতে পারে, বাট আমি দেখি নাই যে এরকম একটা টপিকস নিয়ে কখনো ফ্রিতে এরকম কথা বলবে। এগুলো আসলে প্রিমিয়াম কোর্সে এই ধরনের বিষয় নিয়ে কথা বলে, বাট তারপরও আমি আহ, যেহেতু এটা ফ্রি, তো আমি যতটুকু জানি আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার, এবং আমি শেয়ার করে যাব। সো যে রিসেন্ট যে কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে বা যতটুকু আমার চ্যানেলে পেজে দেওয়া হয়েছে, তো সেখানে হয়তো অনেকেই অনেক কিছু জানে। যারা ট্রেডিং এ আছে, অনেকে দীর্ঘদিন ধরে ট্রেড করতেছে, হয়তো প্রফিটেবল, কেউ হয়তো লুজার, কেউ প্রফিটেবল লুজার, অ্যাভারেজ লুজারও আছে, প্রফিটেবলও আছে। তো সবার একটা কনসেপ্ট। আগে একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন। ভিডিওটা বেশি লেন্দি করব না, শর্টের মধ্যে আমি মেইন টপিকসটা তুলে ধরবো। তাদের কথা হচ্ছে, ভাই আমরা তো অনেক কিছু জানি। হ্যাঁ, আপনারা ইউটিউবে বা বিভিন্ন কোর্স বা বিভিন্ন মেন্টরের কাছ থেকে অনেক অনেক কিছু জানেন, বাট আসলে সেটা ইমপ্লিমেন্ট করবেন কিভাবে, বা আসলে সেটা এক্স্যাক্টলি যে কি বলে ওটাকে, এক্সিকিউশন বা প্রপার প্রপার ইউটিলাইজ কিভাবে করবেন। তো সেটা হচ্ছে প্রশ্ন। যে অনেকে সাপোর্ট রেজিস্ট্রেশন জানে, ক্যান্ডেলস্টিক জানে, মার্কেট স্ট্রাকচার জানে, মার্কেট শিফট জানে, বস জানে, চক জানে, লিকুইডিটি জানে, ফেয়ার ভ্যালু গ্যাপ জানে। সো অনেকে অনেক কিছুই জানে। এরকমও কিছু কোশ্চেন পাইছি যে সে সব শিখে ফেলছে। এসএনসি বলেন, আইসিটি বলেন, ইলট বলেন, তারপরে হচ্ছে প্রিবোর্ড বলেন, আইসুমুকো বলেন, এমএ বলেন, ইজ এভরিথিং ও জানে। কিন্তু এন্ড অফ দ্য ডে মার্কেটে সে প্রফিট করতে পারতেছে না বা প্রফিট ধরে রাখতে পারতেছে না। সে একটা ট্রেডে লাভ করে আর একটা ট্রেডে লস করে। সো এভারেজ এন্ড অফ দ্য ডে সে প্রফিটেবল না, সে লুজার। সো এরকম বেশ কিছু কোশ্চেন, বেশ কিছু থেকে। তো তাদের কথা হচ্ছে যে যাই জানি, সো আসলে আমি মার্কেটটা কিভাবে রিড করব বলতে মার্কেটটা কিভাবে অ্যানালাইসিস করব। তো ওদের কথা হচ্ছে এটা। তো এসএমসি, আইসিটি, সাপোর্ট রেজিস্ট্যান্স সবই জানে, কিন্তু মার্কেটটাকে সে প্রপার ভাবে অ্যানালাইসিস করতে পারে না, বা কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা হয়তো উনি জানে বা জানে না, এরকমও হতে পারে। বা আসলে যেভাবে অ্যানালাইসিস করে অথবা সাইকোলজি ধরে রাখতে পারে না। যেমন অনেকে আছে ভালো ভালো অনেক কিছু জানে, কিন্তু আসলে রিয়েল মার্কেটে যখন এন্ট্রি নেয় তখন হয়তো সে এন্ট্রিটা ধরে রাখতে পারে না, বা ওই যে মানে ধরে রাখার যে ক্ষমতা, বা 10 পিপস, 20 পিপস, 50 পিপস মার্কেট এগেনস্টে চলে গেলে সেটাকে ধরে রাখা বা ওভারকাম করা, এটা পারে না। এটা হচ্ছে বেসিক্যালি সাইকোলজি। সো আমি যার জন্য বারবারই বলি, আপনারা সাইকোলজিটা বিল্ড আপ করেন। আপনি ট্রেডিং এর 50% এখান থেকে আপনার কি হয়ে যাবে, মানে কমপ্লিট হয়ে যাবে, জাস্ট সাইকোলজিটা যদি আপনি ধরে রাখতে পারেন, সাইকোলজিটাকে ডেভেলপ করেন। তো যাই হোক, আমরা যেটা নিয়ে কথা বলবো মেইন টপিক সেটা হচ্ছে, তো আপনি যখন একটা চার্ট নিয়ে বসবেন, লাইক যে কোনো চার্ট, সেটা ইউরো হোক, জিবিপি হোক, গোল্ড হোক, অথবা বিটিসি হোক, যে কোনো যে কোনো চার্ট নিয়ে যখন বসবেন, আপনাকে ফার্স্ট অফ অল অ্যানালাইসিসের যে শুরুটা, সে অ্যানালাইসিসের শুরুটা করতে হবে আপনাকে লং টাইম ফ্রেম দেখে। আপনি তারপরে এন্ট্রি নেন না, আপনি এন্ট্রি 1 মিনিটে নেন, 5 মিনিটে নেন, ডাজন্ট ফ্যাক্ট, বাট আপনাকে মেইন কনসেপ্টটা আগে বুঝতে হবে যে আসলে মার্কেট কি আছে এবং কি হতে পারে বা কি হতে যাচ্ছে। এই কনসেপ্টটার জন্য আপনাকে ফার্স্ট অফ অল মার্কেটটা অ্যানালাইসিস করে আপনি একটা নোট ডাউন করে রাখেন, বা আপনি একটা ড্র করে ফেলেন
যে হায়ার টাইম ফ্রেমে মার্কেটটা কি করতে যাচ্ছে, দেন লোয়ার টাইম ফ্রেমে কি হতে পারে। তারপর আপনি আপনার মতো আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি এন্ট্রি নেন। সেটা H1 হোক, D1 হোক, 5 মিনিট হোক, 10 সেকেন্ড হোক, ডাজন্ট ফ্যাক্ট। বাট আমি বলবো আহ, যত পারেন একটু বেশি টাইম ফ্রেমে, মিনিমাম 15 মিনিট, 5 মিনিট, সর্বনিম্ন 5 মিনিট, এর নিচে আসলে এন্ট্রি নিয়েন না। তো ওটা সে ভেরি টাফ হয়ে যায়। তো চেষ্টা করবেন একটু বড় টাইম ফ্রেম এন্ট্রি নেওয়ার জন্য, কারণ বড় টাইম ফ্রেম এন্ট্রি নিলে তো আপনার হচ্ছে সাইকোলজির প্রেশারটা কম পড়ে। তো ফার্স্ট অফ অল আমি মান্থলি বেশি বড় হয়ে যাই, মান্থলি ধরলাম না, কারণ আমরা ভিডি ট্রেডার যারা আছি তারা তো আসলে এরকম একটা কনসেপ্ট, আজকে আসছি ফরেক্স হচ্ছে টাকার মানে সমুদ্র, তো আজকে কোটিপতি হয়ে যাব, আসলে গরিব আর থাকতে পারতেছি না, এরকম একটা কনসেপ্ট। আসলে এটা ধারণা নেই যে আসলে এখানে 95% লোক, 95 না আসলে 90%ই বলা যায়, 95 বেশি হয়ে যায়, 90% লোক লুজার এবং 10% লোক প্রফিটেবল। সো এই 10%-এর মধ্যে আপনাকে প্রফিটেবল হতে হলে আপনাকে অনেক কিছু জানতে হবে, এবং যারা প্রফিটেবল বা বিশ্বাস করবেন ওরা আসলে অন্য লেভেলে চলে গেছে, ওরা আর মানে এই লেভেলে নাই। তো হয়তো আপনি বলতে পারেন তাহলে আপনি কেন, আমি ভাই ওই হাই লেভেলে যেতে পারিনি, এখনো আমি চেষ্টা করতেছি, এবং আপনাদের দোয়া যদি হয়, দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারে। চেষ্টা করতেছি এখন, যতটুকু হচ্ছে আরো চেষ্টা করতেছি, দেখা যাক। তো তারপরে যতটুকু জানি অতটুকু আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো ফার্স্ট অফ অল আমরা হায়ার টাইম ফ্রেমে চলে যাই, উইকলি টাইম ফ্রেম থেকে শুরু করি। উইকলি টাইম ফ্রেমে আপনি ফার্স্ট অফ অল দেখবেন মার্কেটটা কোন ট্রেন্ডে আছে। তো আমি যদি জিবিপিইউএসডি এখন দেখি, সো মার্কেটটা এমন একটা জোনে অবস্থান করতেছে, এটা একটা ডিমান্ড জোন। তাহলে আমি কি পাইলাম, ফার্স্ট অফ অল আমি কিন্তু উইকলিতে দেখলাম এটা একটা ডিমান্ড জোন মার্কেট, এখান থেকে সো এরকম করে সো মার্কেট ব্যাক করতেই পারে। মার্কেট কি করতে পারে, মার্কেট এখান থেকে তার বায়াস চেঞ্জ করতেই পারে। তা আমি ফার্স্ট অফ অল কি পাইলাম, উইকলি দেখলাম, উইকলিতে আমি একটা দেখলাম যে এটা একটা ডিমান্ড জোন। সো মার্কেটটা ডিমান্ড জোনে অবস্থান করতেছে। তো আমার কি হলো, একটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে হচ্ছে মার্কেটটা কি আছে, উইকলিতে একটা জোনে অবস্থান করতেছে, যে জোনটা হচ্ছে ডিমান্ড জোন। ওকে, দেন আমি চলে যাব কোথায়, এই ল্যাগটা আপনি চিন্তা করেন, এই যে ল্যাগ, যদিও মানে সেল কন্টিনিউ, বাট এটা এমন একটা সাপোর্ট জোন যেখান থেকে মার্কেটকে তার ট্রেন্ড পরিবর্তন করতেই পারে। লেটস সি, আমরা D1 এ চলে যাব। তো D1 এ গিয়ে আমরা কি দেখব, D1 এ মার্কেটটা আমরা দেখব যে মার্কেটে কি আছে। সো D1 এ গিয়েও দেখলাম আমরা সেম সেম প্যাটার্নই আছে, যে মার্কেটটা এমন একটা জোনে অবস্থান করতেছে, যে জোন থেকে মার্কেটের মানে মিনিমাম পসিবিলিটি রাখে মার্কেটটা নেক্সট মুভ, ফার্স্ট মুভ এটা, দেন সেকেন্ড মুভ এটা, মিনিমাম পসিবিলিটি রাখে। বাট ইন কেস মার্কেটটা যদি এখান থেকে ব্রেক করে, দেন হয়তো এটা, দেন এটা, দেন এটা, অথবা এটা ব্রেক করলে এই পজিশন। এখানে যেহেতু লিকুইডিটি আছে, হিউজ লিকুইডিটি, হিউজ লিকুইডিটি, সো মার্কেট এটা এটা ব্রেক করলে সো তার লিকুইডিটি কি করবে, গ্র্যাব করবে, দেন নেক্সট পজিশন হবে এটা। আসলে এতটুকু আমার জানার দরকার নেই, আমরা আসলে মার্কেট এখন কোথায় আছে এক্স্যাক্টলি এটাই আমরা দেখি। সো এগুলো মুছে দেই, ভিডিওগুলো আপনি ভালো করে দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তো আপনার কনসেপ্টগুলো ভালোভাবে বুঝতে পারবেন, কারণ অনেক কিছু ড্র করি আসলে এগুলো দরকার নেই, যেমন এই যে এগুলা, তো এগুলো আমার এখন দরকার নেই, কজ হচ্ছে মার্কেট এখন যে অবস্থানে আছে সেই অবস্থানটা আমি আগে ফাইন্ড আউট করি। দেন D1 এ আপনি এটা পেলেন, দেন আপনি চলে যান S4 এ। S4 এ মার্কেটের কন্ডিশন কি আছে, S4 এ মার্কেটের যে কন্ডিশনটা আছে এটা আপনি দেখেন। S4 এ মার্কেটের কন্ডিশনটা আছে যে মার্কেটটা স্ট্রাকচার শিফট করতে পারে নাই,
মার্কেটটা কিন্তু স্ট্রাকচার শিফট করতে পারে নাই। সো মার্কেট পসিবিলিটি নেক্সট মুভ এই পর্যন্ত পসিবিলিটি আছে মিনিমাম মিনিমাম আরো 20-50 পিপস পসিবিলিটি রাখে। সো এখান থেকে হয়তো মার্কেটটা পুশ করতে পারে, আদারওয়াইজ ইম্পালস নিচের দিকে আসবে, যেহেতু কোনো স্ট্রাকচার ব্রেক হয় নাই, যেটাকে আমরা চক বলি। তারপর আপনি চলে যান S1 এ। S1 এ গিয়ে আপনি কি দেখবেন? আপনি কিন্তু এগুলো ড্র করে রাখবেন, হ্যাঁ, আমি বোঝানোর স্বার্থে এগুলো মুছে দিচ্ছি, মানে আপনার মতো আপনি যাতে যেভাবে বুঝতে পারেন সেভাবে আপনি ড্র করবেন। সো S1 এ মার্কেটটা কি আছে? S1 এ মার্কেটটা এটা একটা লিকুইডিটি, এই লিকুইডিটি গ্র্যাব করছে, দেন মার্কেটটা এই লেভেল, মানে হাইলি কনফার্মেশন এই লেভেলে মার্কেট আসার সম্ভাবনা জিবিপিউএসডি তে। তাহলে আমরা এই লেভেলের জন্য কি করব? আমরা এই লেভেলে অপেক্ষা করব যে আসলে মার্কেটটা এই লিকুইডিটি গুলা গ্র্যাব করার পর মার্কেটের রিঅ্যাকশনটা এই জায়গায় কি দেয়। এই জায়গায় যখন আমরা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো, একটা প্রপার একটা ক্যান্ডেল পাবো, দেন আমরা এন্ট্রিতে জাম্প করব। বাট ইন কেস যদি সে এটুকু ব্রেক করে, অর্থাৎ সে ব্রেক করে ফেলে, দেন আমরা কি করব? মার্কেটে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আমাদের যে পসিবিলিটি ছিল বাইয়ের সেটা আর করবো না। বাট এটা কিন্তু একটা বিগ সাপোর্ট জোন। দেন আমরা এখানে যখন আমাদের ড্র হবে তখন আমরা চলে যাব 15 মিনিটে। 15 মিনিটে মার্কেটটা কি করতে যাচ্ছে? তো 15 মিনিটে যদি আমি মার্কেটটা দেখি, সো মার্কেটটা এখানে কিন্তু একটা চক ক্রিয়েট করছে, অর্থাৎ মার্কেটটা তার ব্রেক অফ বস চক, অর্থাৎ এটা কিন্তু একটা চক ক্রিয়েট করছে। তো মার্কেটটা এমন একটা পজিশনে আছে, সো আপনি যদি এখানে এখন দেখেন, আমি কিন্তু লং টাইম ফ্রেমে বাই দেখছি এবং শর্ট টাইম ফ্রেমে এসে আমি বাই পাচ্ছি, এবং এখানে কিন্তু এখন একটা কনফার্মেশনও পাইছি লং শর্ট টাইম ফ্রেমে, হ্যাঁ। সো আমাদের এখন যে লেভেল আছে মার্কেটটা, এই যে লেভেল, সো এখানে যদি আমরা ক্যান্ডেলস্টিক, যেহেতু এখানে কোনো চক পাইছি, সো এখানে যদি আমরা একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাই, অর্থাৎ এটা ব্রেক করে, দেন আমাদের একটা এখানে একটা শর্ট টাইম ফ্রেমে একটা এন্ট্রি আসবে, আমাদের টিপি টার্গেট হবে এই লেভেল, এবং আমাদের এসএল হবে জাস্ট ইট। সো রিওয়ার্ড কত? সো এই যে মানে সিস্টেমেটিক, সো পাস রেশিও কত দেখেন, রিগ্রেস রেট 1:3, প্রায় 3 আসে না, বাট প্রায় 3। সো আপনি কিন্তু এখানে এসে একটা এন্ট্রি পাইছেন। সো শর্ট টাইম ফ্রেমে 5 মিনিটে, 15 মিনিটে, সো আপনি 5 মিনিটে যান, 5 মিনিটে আরো এন্ট্রি পাইতে পারেন। তো মার্কেটটা এখন রেঞ্জিং এ আছে, মার্কেটটা হয়তো এরকম একটা ক্রিয়েট করবে, এরকম 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 এরকম, দেন মার্কেটটা পুশ দিবে। সো আমরা আশা করতেই পারি, হ্যাঁ, এরকম একটা ক্রিয়েট করে দেন হয়তো মার্কেটটা পুশ দিবে। সো বাট ইন কেস এখান থেকে মার্কেটটা যখন ব্রেক করে ফেলবে, তখন মার্কেট তার এই যে লিকুইডিটি গুলা রয়েছে, এই যে লিকুইডিটি গুলা, এই লিকুইডিটি গুলা সে গ্র্যাব করার জন্য আসবে, যদি এটা ব্রেক করে ফেলে। আর এখান থেকে যদি ব্রেক করে তাহলে ফার্স্ট টার্গেট এটা, দেন এখান থেকে হয়তো পরবর্তীতে একটা পোস্ট দিয়ে এখানে লিকুইডিটি নিতে পারে। আর যদি এটা ব্রেক করে ফেলে তাহলে মার্কেট চলে যাবে, ঠিক আছে। তো এই যে মানে সিস্টেমেটিক, তো এখানে মানে আমি যেভাবে বুঝাইলাম, আসলে এই একটা কনফার্মেশনই না, আপনি যা যা জানেন আপনার সিস্টেম অনুযায়ী আপনি এখন এখানে এই যে এরকম একটা সিস্টেম আপনি পাইলেন, সিস্টেম পাওয়ার পর আপনি কি করলেন? সো এটাকে আপনি ইমপ্লিমেন্ট করেন। ইমপ্লিমেন্ট কি? আপনার যে স্ট্র্যাটেজি আছে, আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আগে ওই স্ট্র্যাটেজিটা ফাইন্ড আউট করেন, দেন ওই স্ট্র্যাটেজি যখন বাই আসতেছে তখন আপনি আবার আপনার এই স্ট্র্যাটেজি ফলো করেন, দেন দুইটা বা একটা সিস্টেম ফলো করেন, মানে ওই সবগুলোর মধ্যে কম্বিনেশন করে একটা সিস্টেমে চলে আসেন। সো এই একটা সিস্টেম অনুযায়ী আপনি আপনার স্ট্র্যাটেজি ফলো করেন। তাহলে আমরা কি পাইলাম? যে আমরা হায়ার টাইম ফ্রেমে এমন একটা সাপোর্ট জোনে আছে যেখান থেকে মার্কেট তার বাই পসিবিলিটি রাখে। সো তারপর আমরা চলে গেলাম এক্সপোরে গিয়ে দেখলাম সেম কন্ডিশনে আছে মার্কেটটা রেঞ্জিং এ আছে। সো যে কোনো সময় মার্কেটটা তার বাইস চেঞ্জ করতে পারে। দ্যাট আমরা 30 মিনিটে গিয়ে একটা কনফার্মেশন পাই নাই,
বাট 15 মিনিটের গিয়ে আমরা একটা ছোট একটা কনফার্মেশন পেয়েছি, যেটা আমরা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি, যার কারণে আমরা অপেক্ষা করতেছি যদি ইন কেস মার্কেটটা এটা ব্রেক করে, দেন আমাদের এখানে একটা এন্ট্রি আসবে, আমাদের এসএল হবে এখানে এই লেভেলে, আমাদের টিপি টার্গেট হবে এইটাতে। দেন আপনার টিপি হিট করবো, দেন আপনি অপেক্ষা করেন মার্কেট এখান থেকে কি রিয়াকশন। আপনার তো এরকম না যে আপনি এখানে মানে বাই দেখছেন মানে পুরো মার্কেটই বাই ধরে রাখবেন, এরকম না, আপনার সিস্টেমেটিক। দেন এখান থেকে মার্কেট আবারও সে তার এই যে লিকুইডিটি থাকবে বা এই যে ইমব্যালেন্স মার্কেটটা থাকবে সেখান থেকে আবার আসবে, এখান থেকে ব্যাক করে। তো মার্কেটটা চলেই তো এভাবে, ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, সিস্টেমই এটা। তো মার্কেটটা ট্রেন্ডিং এ ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, এই সিস্টেমেই চলে। আপনাকেও মার্কেটের সাথে চলতে হবে এবং মার্কেটের ট্রেন্ড যেদিকে আপনাকে সেদিকেই মুভ করতে হবে। আপনি ট্রেন্ডের বিরুদ্ধে গিয়ে আপনি কখনোই মানে প্রফিটেবল হতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি যখন স্রোতের বিরুদ্ধে যাবেন আপনি কিন্তু মানে টিকে থাকতে পারবেন না। লাইক দিস, যখন এলাকায়